হরে কৃষ্ণা, রাধে রাধে। আজ দেবলীনা চ্যাটার্জির লেখা একটি কবিতা আবৃত্তি করতে চলেছি। কবিতাটির নাম হচ্ছে বাবার সংজ্ঞা। বাবা তো বাবাই হন, গরিব কিংবা ধনী, বটবৃক্ষের মতো আগলে রেখে পূর্তে থাকেন যিনি। তোমার কাছে তোমার বাবা হয়তো রাজার রাজা, আমার বাবা খুব সাধারণ, রোজ খেটে খাওয়া প্রজা। তোমার জন্য তোমার বাবা চাঁদ পেরে দিতে পারে, আমার বাবা তো হত দরিদ্র, খালি হাতে ঘরে ফেরে। তোমাদের বাবা খুব ফিটফাট, গায়ে স্যুট, হাতে ঘড়ি। জানো তো আমার বাবাটা ভীষণ অগোছালো, মুখ ভরা পাকা দাড়ি। তোমাদের জন্মদিনে বাবা দামি উপহার দেয়, আমার বাবাটা এত আনমনা, দিনটাই ভুলে যায়। তোমার বাবা হাত ধরিয়ে রাস্তা করায় পার, আমার বাবা নিজেই পারে না, আমি হাত ধরি তার। তোমাদের বাবা তোমার হাতে খরচের টাকা দেয়, আমি টিউশন করি মাসুরা পেলে বাবার ওষুধ কিনতে হয়। তোমার বাবা রাখতেই পারে তোমায় ভীষণ সুখে, আমার বাবা চেষ্টা করে আমায় আগলে রাখতে বুকে। হতে পারে তুমি রাজকন্যা, আমি হয়তো বা দাসী, তবু দিন শেষে আমি আমার বাবাকে ঠিক ততটাই ভালোবাসি। তোমাদের বাবা নিজে না খেয়ে তোমাদের মুখে ধরে, এদিকে আমার জন্য তুলে রাখা লিচু বাবা খেয়ে নেয় আনমনি। বোঝেই না উনি অত শত কথা, বড্ড সরল জানো, তাই তো এমন জটিল সমাজে ভীষণ বেমানানো। শাসন যদিও করে না তেমন, তবে হ্যাঁ খুব খুব ধরে। অথচ বন্ধু মহলে আমার পিছনে আমারই তারিফ করে। আমি নিজেও ওনাকে বকাঝকা করি ভুল করলে অকস্মাৎ। আবার কেউ ওনার দিকে আঙুল তুললে ভাঙতে পারি হাত। বাবা পরীক্ষার আগে সংশয়ে বলে, পাশ করবি তো বল। রেজাল্ট বেরোলে ভালো ফল হলে তার দু চোখেই জল। যে বলে আমার দ্বারা কিছুই হবে নাকি, তাকেই আমার সাফল্যে আমি দামামা বাজাতে দেখি। সবচেয়ে বেশি অশান্তি করে যেই লোকটির সাথে, আমার বিয়ের পাকা কথা হলে সেই হাউমাউ করে কাঁদে। অথচ যখন জিজ্ঞেস করি পারবে থাকতে ছেড়ে, উত্তরে বলে বিদেয় হতো, আমি বাজবো হাত পা ছেড়ে। অনুতাপ জমে বুকের গহনে, অভিমানও জন্মায়, সময়ের সাথে যদিও আমায় সে বরফ গলে যায়। এই পৃথিবীতে সময়ের সাথে কত পরিচয় হয়, হিসেব করে দেখেছি কেউ বাবার মতো নয়। সম্পর্কের সমীকরণেরা রোজ বদলায় মান, তবু প্রথম সারিতে বরাবর থাকে বাবা মায়ের স্থান। ঝগড়া ঝামেলা অভিমান সব এত কিছুর পরেও আমায় একটা বিষয় ওনার প্রতি করে বড় দুর্বল। আমাকে আমার প্রিয় মানুষেরা এত নামে ডাকলেও বাবার মতো বড় মা আমায় ডাকে না তো কেহ। হরে কৃষ্ণ, রাধে রাধে।